2025-এ তোমার একটাই লক্ষ্য রাখতে হবে, নিজের জন্য বাবা মাকে গর্বিত হতে দেখা। যে যত দুর্বলই হোক না কেন, সে যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে কিছুই অসম্ভব নয়। তোমার অসফলতার কারণ শুধুমাত্র তুমি, আর অন্য কেউ না। তুমি এতটা পরিশ্রম করনি যতটা পরিশ্রম তোমার করা উচিত ছিল। এটা মাথায় রেখো, তোমার বাবা মা কিন্তু তোমার মুখ চেয়েই বসে আছে। তোমার পরিবারের অবস্থার পরিবর্তন কিন্তু শুধু তুমিই করতে পারো। আমি মানছি পড়াশোনা মোটেও সহজ কাজ নয়। তোমার বারবার হারের পরেও যখন তোমার বাবা মা তোমাকে ভরসা করতে পারছে, তোমাকে পড়াচ্ছে, সমস্ত চাহিদা পূরণ করছে, তাহলে তুমি কেন পারবে না? সত্যি বলছি, তুমি যেমন ভাবনা রাখবে ঠিক তেমনই পরিস্থিতি আসবে। এটা মানছি যে একদিনে হবে না, কিন্তু চেষ্টা করলে কি কোনোদিনই হবে না? একবার ভাবো, জেতা যখন তোমার জেদ হয়ে দাঁড়াবে না, তখন ক্ষতের কথাও মনে থাকবে না। হাজারের মধ্যে থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। আমার অবশ্যই যোগ্যতা আছে, আমি অবশ্যই পারবো, এমন ভাবনা রাখতে হবে। আজ তুমি যেভাবে চলছো, এটা কি আগামী 5 বছর পরে তোমাকে ভালো ফল দেবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে গুড। আর যদি না হয়, তাহলে পরিবর্তন করতেই হবে ভাই। আজ যারা তোমাকে খোঁটা দেয়, যারা তোমাকে অপমান করে, যখন তুমি সফল হবে না, তখন এরাই দেখবে শাবাশি দেবে। এবং এই সমস্ত মানুষরাই সেই সময় বলবে, আমি তো জানতাম তুই জীবনে বড় কিছু করবি। সফলতার রাস্তা মোটেও সহজ নয়। এই পথে হাজারো সমস্যা আসবে, যা তোমাকে সফল হওয়া থেকে আটকাবে। কিন্তু তুমি যেন থেমে থেকো না, চলতে থাকো। আর কতদিন এমন জীবন কাটাবে? জীবনে কি ভালো করার ইচ্ছে নেই? তাই আজ থেকেই বাহানা করা বন্ধ করো। কষ্ট হলেও কাজ করতে হবে, শরীর খারাপ থাকলেও কাজ করতে হবে। ধীরে চলো, কিন্তু কখনোই থেমো না। মনে রেখো, জমা জল নষ্ট হয়, কিন্তু যে জলের স্রোত আছে তা কখনো নষ্ট হয় না। তাই বারবার পড়ে যাওয়া সত্ত্বেও সফল হওয়ার অভ্যাস তৈরি করো। যে মানুষ সঠিক সময়ে ঘাম ঝরায় না, সে পরবর্তীতে চোখের জল ঝরায়। আর ওই সময়ে চোখের জলের কোনো মূল্যই থাকে না। তুমি একা নও সফলতা পাওয়ার জন্য যে দিন রাত এক করে ফেলছো। তুমি একা নও যে বারবার অসফল হচ্ছ। তুমি একা নও যে ভাবছো আমার তো ভাগ্যই খারাপ। তোমার বাবা মা দিন রাত পরিশ্রম করছে, খাটছে, শুধু তোমাকে সফল দেখার জন্য। আর তুমি ঘুরছো, খেলছো, মজা করছো। তাদেরও মনে হয় সব ছেড়ে দিয়ে রেস্ট নিই, কিন্তু না, তারা থামে না। কার জন্য? সবই তোমারই জন্য। আমাদের সবার কাছেই 24 ঘন্টা থাকে। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে কেউ নিজের কোম্পানি তৈরি করছে, পরীক্ষায় ভালো ফল করছে, আবার কেউ সারাদিন শুয়ে বসে কাটাচ্ছে, ফোন দেখছে, বন্ধুদের সাথে মজা করছে। সবই তোমার হাতে। তুমি যদি চাও তাহলে নিজেকে কিছু শিখিয়ে নিজের কোম্পানি তৈরি করতে পারো, পরীক্ষায় ভালো ফল করতে পারো, আবার যা হচ্ছে কোনো পরিবর্তন না ঘটিয়ে এমনই দিন কাটাতে পারো। সবই তোমার উপর নির্ভর করছে, সবই তোমার উপর। যারা স্টুডেন্ট, তারা যদি পড়া মনে থাকে না কেন এ সম্পর্কে জানতে চাও, তাহলে উপরে দেওয়া ভিডিওটা ক্লিক করে দেখে নিতে পারো।